নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সাধারণ আর খেতে কিন্তু অসাধারণ। সামান্য একটু তেল দিলেই পরে রান্নাটা হয়ে যাবে, আর কোনো রকম বাটার মশলা বা কোনো কিছু লাগবে না। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে তোমার 1 চামচ বা 1 বাটি খেলে পরে কিন্তু তোমার মন পোষাবে না, এতটা টেস্টি হয়। হ্যাঁ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি লাউ চিংড়ি বানিয়েছি। এর জন্য আমি দেখো নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি। এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি রয়েছে, আর নিয়েছি একটা মাঝারি সাইজের লাউ। তো লাউটা আমি 4 ভাগের 3 ভাগ নেবো, আর হচ্ছে বাকিটা রেখে দেবো। আর লাউ এর খোসাটা ভালো করে ছাড়িয়ে কেটে নিচ্ছি, চিংড়ি খোসাটা ছাড়িয়ে এনে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি খোসাগুলো কিন্তু আমি ফেলে দেবো না, দেখতে পাচ্ছ কিভাবে কেটে নিয়েছি। লাউ যেমন কেটে থাকে তার থেকে সামান্য একটু মোটা করে কেটেছি। চিংড়িটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি একটা চিংড়ি খোসা শুদ্ধভাবে রেখে দিয়েছি আমার ছেলে খাবে বলে। যাই হোক, এটা কোনো ব্যাপার নয়। তো এটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেবো চিংড়িটার মধ্যে, তারপরে হচ্ছে আমি এটাকে ভেজে নেবো। কিভাবে রান্না করছি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। এখানে 1 চামচ মতো তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, তাই কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আমার ছেলে যেটা খাবে সেই চিংড়িটা ভেজে তুলে নিচ্ছি। তো যাই হোক, হয়ে গেছে। এবার যে তেলটুকু রয়েছে এই তেলের মধ্যে কিন্তু সব চিংড়িটা দিয়ে দিচ্ছি। সামান্য 1 মিনিটের জন্য এবার চিংড়িটাকে নেড়ে নেব। না হলে কিন্তু চিংড়িটা যেভাবে আমি রান্না করতে চাইছি সেভাবে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে না। খুবই সামান্য তেল দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। অবশ্যই তোমাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর একবার হলো বাড়িতে তোমরা রেসিপিটি ট্রাই করবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবে। তো দেখতে পাচ্ছ কিরকম হয়েছে। মাত্র 1 মিনিটের জন্য এটা ভেজে নিয়েছি। এখানে আমি আরো 1.5 চামচ তেল দিয়ে দিলাম। তো এবার হচ্ছে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মানে হাফ শুকনো লঙ্কা, দিয়েছি 5 ফোড়ন, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো, একটু হালকা ভেজে নেব। এবার হচ্ছে এটাতে দিয়ে দেবো আমি কেটে রাখা লাউগুলো, আর দিয়ে দিচ্ছি হাফ 1 চামচ লবণ। লাউটা রান্না করার পর অনেকটাই কমে যাবে, তাই অবশ্যই লবণটা হিসেব করে দেবে। আর দিয়েছি হাফ 1 চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে এটা 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। লাউ থেকে অনেক জল বেরোবে, তাই এখানে কোনো রকম জলের অ্যাড করার কোনো ব্যাপার নেই। তো এখানে আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবে, কমিয়ে রাখলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর অনেকটা সময় লেগে যাবে রান্না হতে। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছে। দেখো 5 মিনিট পর ফিরে আসলাম, আর দেখবে কতটা জল বেরিয়েছে। লাউ থেকে আমরা সবাই জানি অনেক পরিমাণে জল বেরায়। তো সেই কারণে আবারও বলছি, লাউয়ে জল দেওয়ার কোনো দরকার নেই। তো লাউটা আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে কিন্তু আমি আবারও একইভাবে মিডিয়াম টু হাই রেখে কিন্তু আবার রান্না করে নেবো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। আবার ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। তো দেখতে পাচ্ছ এখানে জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, তবে সম্পূর্ণ এখনো জল কমেনি। তো আমি আরো এভাবে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতে পাচ্ছ যে জলটা কিন্তু অনেকটা মরে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। তো চিংড়িটা যেহেতু আমার ভাজা নেই, তাহলে রান্না করতে একটু সময় লাগবে, সেই কারণে কিন্তু আমি আবারও খুব ভালো করে কিন্তু নেড়ে নেবো। আর লাউ কিন্তু এখনো সম্পূর্ণ জল শুকিয়ে যায়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর লাউ কিন্তু একেবারে শুকনো শুকনো করবো না, লাউটা যেন বেশ ভাতটা মেখে খাওয়া যায় সেরকম হবে। তো যাই হোক, খুব ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু 5 মিনিট পর ফিরে আসলাম, কিন্তু লাউ কিন্তু এখনো যে খসখসে ভাব সেটা কিন্তু যায়নি। সেই কারণে আমি এখানে যেটা অ্যাড করছি দেখে নাও। এখানে কিন্তু গমের আটা হাফ 1 চামচ অ্যাড করলাম, আর দিয়েছি চিনি। এই গমের আটাটা দেওয়ার কারণে কিন্তু লাউটা অনেকটা বেশি টেস্টি হবে। মানে যে একটা খসখসে ভাব হয় না, সেটা কিন্তু থাকবে না। যারা রান্না এইভাবে কোনোদিন করোনি তাদেরকে অনুরোধ করবো একবার হলো রেসিপিটা ফলো করে রান্না করবে। আশা করি তোমরা নিরাশ হবে না। বাড়ির সকলেই কিন্তু তোমার প্রশংসা করবেই করবে। তো আটাটা দেওয়ার পরে কিন্তু আমি আরো 2 মিনিট খুব ভালো করে ঢাকনা ব্যবহার করে রান্না করে নিলাম, যাতে করে আটার গন্ধটা চলে যায় এবং বেশ আঠালো হয়ে যায়। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে লাউটা কতটা আঠালো হয়েছে। আমার এখানে লাইটের একটু প্রবলেম ছিল, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না ঠিক কেমন লাগছে, তোমরা কি ধরনের রেসিপি চাও, কি রকম ভিডিও দেখতে চাও। তোমরা যদি একটু বলো আমার খুবই ভালো লাগবে, আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে। আর এখানে দেখো আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি। বাড়ির সকলেই কিন্তু ভীষণ প্রশংসা করেছিল এই রান্নাটা এইভাবে রান্না করার জন্য, খুবই সহজ আর খুবই সিম্পল ভাবে। তোমরাও রান্না করবে, আর দেখবে বাড়িতে তোমারও কিন্তু সবাই খুব প্রশংসা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।